ভবিষ্যতে। চন্দ্রযান 3 সাফল্যের পর এবার ইসরোর লক্ষ্য সূর্য। গত 23শে আগস্ট চন্দ্রযান 3 চাঁদে অবতরণের পরে সূর্যে মহাকাশযান পাঠানোর কথা ঘোষণা করেছিলেন ইসরোর প্রধান। এবার সৌরযান উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করল ইসরো। আগামী সেপ্টেম্বরের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের পথে পাড়ি দেবে ইসরোর সৌরযান আদিত্য-L1। ইসরোর চন্দ্রযান 3 সাফল্যের পর এবার ইসরোর লক্ষ্য সূর্য। এবার সৌরযান উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করল ইসরো। আগামী সেপ্টেম্বরেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের পথে পাড়ি দেবে ইসরোর সৌরযান আদিত্য-L1। ইসরোর তরফে জানানো হয়েছে আগামী 2রা সেপ্টেম্বর শনিবার ইসরোর সৌর মিশন শুরু হবে। উৎক্ষেপণ করা হবে সৌরযান আদিত্য-L1। বেলা 11:50 শ্রীহরিকোটা থেকে PSLV রকেটে চাপিয়ে সূর্যের পথে পাঠানো হবে আদিত্য-L1কে। ইসরো সূত্রে জানা গিয়েছে সূর্যের দিকে 15 লক্ষ কিমি পথ পাড়ি দেবে সৌরযান আদিত্য-L1। চন্দ্রযান 3 বিক্রমের চেয়ে প্রায় 4 গুণ বেশি পথ পেরোবে আদিত্য। সেখানে একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য। সেখান থেকেই সূর্যের উত্তাপ, সৌরঝড় সহ এই নক্ষত্রের খুঁটিনাটি জানার চেষ্টা করবে এই সৌরযান। চন্দ্রযান 3-র সফল অবতরণ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে শ্রী রবিশঙ্কর বলেন, এটি কেবল ভারতের জন্য নয়, সমগ্র মানবতার জন্য একটি গর্বের মুহূর্ত যে আমরা এত অল্প সময়ের মধ্যে এবং স্বল্প বাজেটে এটি খুব সফলভাবে করতে পেরেছি। চন্দ্রায়নের একটি অনুসন্ধান ঘটেছে এবং সেখানে নারী শক্তি খুব প্রাধান্য পেয়েছে। Not just India but the entire humanity, that we could very successfully with such short duration and with a small budget. You know, even a Bollywood or Hollywood movie cannot be shot for that. For that less price, an exploration of Chandrayaan has happened, and women power has been very predominant there. So many women have worked for this mission, and that's something that's so touching. It's a very emotional moment that they landed in Moon, and already they have started receiving the picture, and possibilities are many coming. And the upcoming mission? Upcoming mission also they will be successful, like they did this one. So when they, just before that the landing, the previous day I spoke to Somnathji, who is the head of the mission, and I assured him that all will go well, and all our prayers were with him. ইসরোর আদিত্য-L1 মিশন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন মিশনটিও এই মিশনের মতোই সফল হবে। চন্দ্রযান 3-র অবতরণের ঠিক আগের দিন আমি ইসরো প্রধান সোমনাথের সঙ্গে কথা বলেছিলাম এবং তাকে বলেছিলাম যে সবকিছু ঠিকঠাক হবে এবং আমাদের সমস্ত প্রার্থনা তার এবং এই মিশনের জন্য রয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।